হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শিবরাত্রির স্পেশাল একটা সাবুর ডেজার্ট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর 1 ঘন্টা আগে সাবুটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তোমরা 1 ঘন্টা বা 40 মিনিট ভিজিয়ে রাখতে পারো। 40 মিনিটে কিন্তু সাবুটা সুন্দরভাবে ভিজে যাবে। এবার সাবুর থেকে এই জলটা আমি একটুখানি ছেঁকে নেবো। সাবুটা নিয়ে চলে এসেছি। এখানে আমি কিছু ফল তৈরি করে নিয়েছি আগের থেকে। এর সাথে নিয়েছি আমসত্ত্ব আর কিশমিশ। এই আমসত্ত্বটা আমি বাড়িতে দিয়েছি, তাই এরকম লাগছে। আর আমসত্ত্বটা আমি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে আমসত্ত্বটা কিন্তু নরম হতো না। আমসত্ত্বের ভিডিওটা এর আগের বার আমি দিয়েছিলাম, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। এবার এই সাবুর মধ্যে একে একে সব ফলগুলো দিয়ে দেবো। এখানে আমি আঙুরটা দিলাম, আপেল, শসা, পাকা পেঁপে, এই ফল দিচ্ছি। সেই ফল তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা ফল নিয়ে নিতে পারো। আমসত্ত্ব, কিছুটা আমসত্ত্ব আমি রেখে দিলাম সাজানোর জন্য। তার সাথে আমি দিয়ে দিলাম কিশমিশ। কলা নিয়েছি, এই কলাটা কিন্তু আমি বটি দিয়ে কেটে নিইনি। কলাটা আমি হাত দিয়ে এইভাবে একটুখানি ম্যাশ করে নেব। আমরা সাধারণত বটি দিয়ে কলা কাটি না, তাই হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তোমরা একটুখানি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিও, বা কিছু দিয়ে কেটেও নিতে পারো। এখানে আমি 2টো কলা নিয়েছি। আমাদের যতটা কলা লাগে সেই হিসাবে কলাটা নিয়ে নিতে পারো। আমি হাত দিয়ে কিন্তু খুব বেশি ম্যাশ করব না, তাহলে কলাটা কিন্তু কালো হয়ে যাবে। আর কলা এভাবে ম্যাশ করে রাখলে অনেকক্ষণ কালো হয়ে যাবে, তাই এটা কিন্তু করার সাথে সাথে তোমরা মেখে নেবে। এবার এখানে আমি লাল বাতাসা নিয়েছি। বাতাসাগুলো এভাবে একটু ভেঙে দেবো। আর এই বাতাসার কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করে। এখানে তোমরা যতটা প্রয়োজন, মানে তোমাদের প্রয়োজন মতো বাতাসাটা নিয়ে নেবে। এভাবে আমি 50 গ্রাম বাতাসা এভাবে ভেঙে নেব। আমি বাতাসা দিচ্ছি, এই পরিবর্তে তোমরা গুড় বা কিন্তু চিনিও নিয়ে নিতে পারো। আজকে আমি চিনি দেব না। এর সাথে নিয়ে নিলাম কিছু নকুনদানা। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। বাটিটা ভরে গিয়েছে, তাই বাটিটা দিয়ে মাখতে কিন্তু অসুবিধা হবে, তাই আমি এই বাটিটা সরিয়ে নিয়ে এরকম আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এই সব ফল ও সাবুটা ঢেলে নিলাম। এর সাথে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। উপবাসে বা একাদশীর দিনে তোমরা এইভাবে করে নিতে পারো। এখানে সব ফলগুলো সাবুর সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার সবার শেষে আমি একটুখানি নারকেল দিলাম। যারা নারকেল পছন্দ করে একটু নারকেল কিন্তু দিও। নারকেল দেওয়াতে সাবুটা কিন্তু খেতে আরো ভালো লাগবে। এবার নারকেলটা সাবুর সাথে আমি মিশিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে সাবুর এই ডেজার্টটা দেখালাম। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে আমি বাতাসা দিয়েছিলাম, বাতাসাটা কিন্তু গলে গিয়েছে, তাই আলাদা করে চিনি দিইনি। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখানে আমি এরকম বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম। যে উপবাসে বা একাদশীর দিন এইভাবে করে দিতে পারো। আজকে আমার এই সাবুর ডেজার্টটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক দিয়ে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এর উপর দিয়ে আমি একটুখানি আমসত্ত্ব দিয়ে দিলাম। শেষে একটু আমসত্ত্ব দিয়ে রেখেছিলাম এর উপর দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই আমসত্ত্বটা যখন মুখে পড়ো তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো পেঁপে। এরকম পাকা পেঁপে আমাদের শরীর ঠান্ডা করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আমাদের কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই খাওয়া উচিত। খুব সাধারণভাবে তোমাদের সাথে দেখালাম। শিবরাত্রিতে আমি এইভাবেই সাবুটা মেখেছি। তোমরা কিরকমভাবে মাখো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।